আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইব উইথ মি। রমজান মানে শান্তি, বরকত আর সুস্বাদু খাবারের আনন্দ। আজ আমরা তৈরি করব তিনটি বিশেষ রমজানি স্পেশাল আইটেম: আরাবিয়ান মালাবি, ফুড কাস্টার্ড এবং তুর্কি কাবাব। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি আরাবিয়ান মালাপিয়া পুডিং। তার জন্য আমি একটি প্যানে 2 কাপ লিকুইড দুধ এবং 1 কাপ পাউডার দুধ ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এবার অপর একটি বাটিতে 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি আগের থেকে রেডি করে রাখা লিকুইড দুধের মিশ্রণটি চুলায় মিডিয়াম টু লো হিটে জাল দিয়ে তাতে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিব। পুডিংয়ের মিশ্রণটা ঘন হয়ে আসলে এবার এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্রিম চিজ। ক্রিম চিজটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার বা ঘি। তারপর আমি অ্যাড করছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য। কনডেন্স মিল্কটা দিলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। এবং আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে ভালো করে পুডিংটা জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটি ঘন হয়ে আসছে। আমার পুডিংটা ভালো করে ঘন হয়ে আসলে আমি এরকম ছোট ছোট কাপে উঠিয়ে নিব। এভাবে কাপে ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটি ঠান্ডা হয়ে আসছে। এবার অপর একটি প্যানে 1 কাপ পানি এবং 1 চামচ স্ট্রবেরি ফ্লেভার ও 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে কতক্ষণ জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত এটি ঘন হয়ে একটি জেলির আবরণ হয়ে আসছে। দেখুন আমার জেলির মিশ্রণটি একটি পারফেক্ট ঘনত্বে চলে আসছে। এবার আমি এটি আগে থেকে ঠান্ডা করে রাখা পুডিংয়ের মিশ্রণের উপর অল্প অল্প করে দিয়ে পরিবেশন করে নিব। এবার আমি পুডিংয়ের কাপগুলোকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। 2 থেকে 3 ঘন্টার পর ঠান্ডা ঠান্ডা আরাবিয়ান মালাবিয়া পুডিং পরিবেশন করব। এটি দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। এবার আমি আপনাদের সাথে রমজান স্পেশাল আরও একটি মজাদার রেসিপি শেয়ার করব। ফুড কাস্টার্ড বানানোর জন্য আমি একটি প্যানে 2 কাপ লিকুইড দুধ এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 3 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চুলায় কিছুক্ষণের জন্য জাল করে নিব। আমি ফুড কাস্টার্ডের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে এটি ইউজও করতে পারেন আবার নাও ইউজ করতে পারেন। এটার গুঁড়ো দুধটা ইউজ করলে কি হয়, এটা স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। তাই আমি সবসময় গুঁড়ো দুধটা ইউজ করি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন। Malabar smooth, a gift from above. Custard melts with saffron bright. দুধের মিশ্রণটা ঘন হয়ে আসলে এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে জাল দিয়ে এটি ঘন করে নামিয়ে নিব। এবার আমি একটি বাটিতে দুধের মিশ্রণটা ঢেলে নিয়ে তাতে আমার পছন্দ অনুযায়ী ফল দিয়ে ফুড কাস্টার্ডটা পরিবেশন করে নিব। দেখুন তৈরি হয়ে গেল রমজান স্পেশাল মজাদার একটি ডেজার্ট। রমজানের সময় আর ফলের কাস্টার্ড না হলে চলে। আর এই ফলের কাস্টার্ডটা সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর। এটি যেমন ছোটরা খেতে পারবে তেমনি বড়রাও খেতে পারবে। আর ছোটদের কাছে তো এই কাস্টার্ডটা খুবই প্রিয়। তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল আরও একটি দারুণ মজাদার রেসিপি। এটি খেতে যেমন মজা তেমনি এটি খুবই পুষ্টিকর।
Ramadan. এবার আমি তৈরি করে নিব তুর্কি কাবাব। তুর্কি কাবাব তৈরি করার জন্য আমি 250 গ্রাম মুরগির মাংসকে আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এটিকে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে এবার আমি এটিকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার মাংসের কিমার মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, 2টা ডিম এবং সামান্য ধনেপাতা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। মাংসের সাথে মশলা এবং ডিম ভালো করে মেশানো হয়ে গেলে এবার গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিব। এবার আমি একটি বাটিতে 2টা ডিম একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব এবং অপর একটি বাটিতে সামান্য বেডগ্রাম নিব। এবার কাবাবের টুকরাগুলো প্রথমে ডিমের মধ্যে, তারপরে বেডগ্রামের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে 2-3 বার ডিম এবং বেডগ্রামের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে এই পর্যায়ে আপনি কিছু কাবাব সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছু কাবাব রেখে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এবার বের করে নিয়েছি। এবার আমি কাবাবগুলোকে ডুবো তেলে ভেজে লাল লাল করে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার রমজানি স্পেশাল তুর্কিশ কাবাব। আপনাদের কাছে যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমাদের আজকের কোন রেসিপিটি ভালো লাগলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।